আলু ও ডিমের একটি নতুন রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে আলুটাকে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছিলাম। এবারে আমি এরকম ধারালো কিছু দিয়ে আলুর ভিতরের অংশগুলো বার করে নিচ্ছি। আলুটা ঠিক এইভাবে কেটে নিতে হবে। এই রকমভাবেই আমি সব আলুগুলো কেটে নিয়েছি। এবারে একটি পাত্রে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নেব। এবারে আমি এর উপরে সিদ্ধ করা দুটো মাঝারি সাইজের আলু গ্রেট করে দিচ্ছি। আলুগুলো ডিমের সাথে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফাটানো ডিমটা তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর উপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে নেব। আমাদের এগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো তুলে একটি থালায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুর ভিতরের ফাঁপা অংশতে আমি এই ডিমের পুরটা দিয়ে এইভাবে ভর্তি করে দিচ্ছি। এইভাবেই আমি সব আলুগুলো করে নিয়েছি। এবারে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে বেসন আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে অল্প করে জল দিয়ে এটা আমি ফেটিয়ে একটু ঘন করে গুলে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি যে আলুগুলো করে রেখেছিলাম সে আলুর ওই পুর ভরা মুখের দিকটা ওই বেসনে চুবিয়ে আমি মুখটা উল্টো করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পুরো মুখগুলো ভেজে নিয়েছি। সব আলুগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। এবার এই আলু ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা ও পেঁয়াজ কুচি ও রসুন বাটাও দিয়ে দিচ্ছি ওর সাথে, দিয়ে এটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। এবারে এর উপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও টমেটো কুচি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার এর উপরে নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলের উপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেক শুকিয়ে এসছে। এবার আমি এর উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তাহলে আপনাদের এই আলু ডিমের নতুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।